আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার 7 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা হরকতের উচ্চারণ শিখব, অর্থাৎ জের হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব। গত পর্বের ভিডিওতে আমরা জবর হরকত দিয়ে হরফের উচ্চারণ আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়েছি। আজকে জের হরকত দিয়ে আপনাদেরকে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব। তো আপনারা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক করার দ্বারা আর অনেকের কাছে এই কোরআনুল কারীম শিক্ষার ভিডিওগুলি পৌঁছে যাবে। তো চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নিই হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জের হরকত দিয়ে নিচের দিকে ধাবিত করে হরফের উচ্চারণ শিখিয়ে দিব। আপনারা আমার সঙ্গে বলে আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শিখে নিন। হামজাহ জের ই। প্রিয় দর্শক, এখানে আলিফ হরফ আছে, এই আলিফকে হামজাহ বলতে হবে, কারণ আলিফে জবর জের পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখুন আলিফ হরফের নিচে জের হরকত আছে, তো আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ জের ই, নিচের দিকে ধাবিত করে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে। হামজাহ জের ই, হামজাহ জের ই। বা জের বি, বা জের বি। তা জের তি, তা জের তি। সা জের সি, সা জের সি। জিম জের জি। জিম হরফ জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে, কারণ জিমের মাখরাজ জিহ্বার মধ্যখান থেকে হবে। জিম জের জি। হা জের হি, এটি বড় হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে, হার মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা জের হি, হা জের হি। খ জের খি, খ জের খি। দাল জের দি, দাল জের দি। লাল জের দি, লালের মাখরাজ জিহ্বার আগা থেকে হবে। লাল জের রি। র জের রি, র জের রি। জা জের জি, জা জের জি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন, আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলুন। জা জের জি। সিন জের সি, সিন জের সি। সিন হরফ উচ্চারণ করার সময় বাতাস বের করে উচ্চারণ করতে হবে। সিন জের সি। শিন জের শি, শিন জের শি। صاد زر صي، صاد زر صي। ضاد زر ضي, ضاد হরফ মোটাভাবে উচ্চারণ করতে হবে। ضاد زر ضي, ط زر طي। ত হরফ আমরা মোটাভাবে উচ্চারণ করব, আর তা হরফ পাতলাভাবে উচ্চারণ করব। এখানে ত হরফ আছে, আমরা মোটা করে উচ্চারণ করব। ط زر طي, ط زر طي। ظا زر ظي, ظا زر ظي। আইন জের আই, হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে এই আইন হরফের উচ্চারণ করব। আইন জের আই, আইন জের আই। গইন জের গই, গইন জের গই। ফা জের ফি, ফা জের ফি।
قاف زرقي قاف زرقي كاف زركي كاف زركي لام زرلي لام زرلي ميم زرمي ميم زرمي نون زرني نون زرني ওয়াও জের উই ওয়াও হরফ দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে ঠোঁট গোল করে উচ্চারণ করব ওয়াও জের উই হাজের হি এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ করব হাজের হি হামজাহ জের ই হামজার উচ্চারণ শক্তভাবে উচ্চারণ করতে হবে হামজাহ জের ই ইয়া জের ই আমরা অনেকে ইয়া হরফের উচ্চারণ হলকের শুরু থেকে উচ্চারণ করি ইয়া জের ই এভাবে বলে থাকি প্রিয় দর্শক ইয়া হরফের উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে করতে হবে ইয়া জের ই আপনারা আমার সঙ্গে বলুন ইয়া জের ই ইয়া জের ই প্রিয় দর্শক এখানে দুইটি ইয়া দেখতে পাচ্ছেন এই ইয়াটির নাম হলো ইয়ায়ে মারুফ আর এই ইয়াটির নাম হলো ইয়ায়ে মাজহুল দুটি ইয়ার একইভাবে উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান থেকে আমরা মাখরাজ অনুযায়ী ইয়ার উচ্চারণ করব ইয়া জের ই ইয়া জের ই তো প্রিয় দর্শক আমরা এইভাবে জের হরকত দিয়ে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করে নিচের দিকে ধাবিত করে সহিহ শুদ্ধ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ক্লাসে আমরা পেশ হরকত দিয়ে উচ্চারণ শিখব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু